সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সালাউদ্দিন আজিজ, সহকারী প্রধান শিক্ষক, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, কুলাউড়া মৌলভীবাজার। আজকে আমরা যে বিষয়ে ক্লাস নিব, বাংলাদেশ বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণী, অধ্যায় একাদশ, পাঠ 2। শিক্ষার্থী, আমরা যে দুইটি ছবি দেখতেছি, ছবিটি কাদের হতে পারে? এই ছবি সম্পর্কে তোমাদের কি ধারণা? আমরা সাধারণত এদেরকে আমরা আদিবাসী বলে থাকি, আবার আমরা কারো কারো এদেরকে উপজাতি হিসাবে আখ্যায়িত করে থাকি। আমরা এদেরকে আদিবাসী বলবো না এই কারণে, যারা পৃথিবীতে শুরুতেই এই এলাকাতে বসবাস করে অথবা এই জায়গাতে তাদের আদি পুরুষ থেকে এখানে বসবাস করে, আমরা তাদের ইতিহাস থেকে সেটা পাই না। আবার উপজাতি হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি না, তারা আমাদের বাংলাদেশের মূল জাতির সাথে সংশ্লিষ্ট না। কাজে আমরা তাদেরকে আদিবাসীও বলবো না, আমরা তাদেরকে উপজাতি হিসাবেও আখ্যায়িত করব না। তাহলে আমরা কি আখ্যায়িত করতে পারি? তাহলে এরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী, কতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে আমরা একটু নাম দেখি, কারা কারা আছে। যেমন দেখা যায় চাকমা, মারমা, ত্রিপুরা, বম, গারো, হাজং, সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, রাখাইন, খাসি, মণিপুরী। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা বাংলাদেশে বসবাস করে। চলো আমরা আজকের পাঠে আমরা কি পাঠ করব? আমরা একটি ছবি দেখছি। এই ছবিতে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছবিটা দেখা যাচ্ছে, সে কাদের প্রতিনিধিত্ব করছে দেখি তো আমরা। সে আমাদের চাকমা জাতিগোষ্ঠীর একজন বংশদূত। আমরা আজকে চাকমা জনগোষ্ঠী নিয়েই আলোচনা করব। চলো আমরা আজকের পাঠ শেষে আমরা যেটা শিখতে পারব, বাংলাদেশের মানচিত্রে চাকমা জনগোষ্ঠীর আবাসস্থল আমরা চিহ্নিত করতে পারব। চাকমাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা ব্যাখ্যা করতে পারব। আমরা বাংলাদেশের মানচিত্র দেখছি। আমরা বাংলাদেশের মানচিত্র পঠনে আমাদের যে পদ্ধতি অবলম্বন করা হয়, সেটা কি ধরনের হতে পারে? শিক্ষার্থীরা লক্ষ্য রাখবে, আমরা যখন উপরের দিকটাকে আমরা আইডেন্টিফাই করি, চিহ্নিত করি, তখন তো এটা আমাকে উত্তর দিক বলে আমরা আখ্যায়িত করি। ঠিক তদ্রূপভাবে নিচের দিকটাকে আমরা দক্ষিণ দিক, আর এইভাবে দাঁড়ালে হাতের ডান পাশে যে দিকটা আসে ওইটা হবে পূর্ব দিক, আর বাম পাশে যেটা আসবে এটা হবে আমাদের পশ্চিম দিক। অর্থাৎ আমাদের মাথা যেদিকে থাকে ওইটা হবে উত্তর, আর পা যেদিকে থাকে সেটা হবে আমাদের দক্ষিণ। তাইলে বাংলাদেশের এদিক হলো উত্তর, এদিক হলো দক্ষিণ, এদিক হলো পূর্ব, এদিক হলো আমাদের পশ্চিম। আমরা এখন দেখি চাকমা জনগোষ্ঠী কোন এলাকাতে বসবাস করে বা কোন জেলাতে বসবাস করে। আমরা দেখতেছি ওরা বসবাস করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। খাগড়াছড়ি, তারপরে মধ্যভাগে আছে রাঙ্গামাটি, আর দক্ষিণ পাশে আছে বান্দরবন। এই 3 জেলাতেই চাকমারা বসবাস করে। এখন এটা বাংলাদেশের কোন অঞ্চলে বলে আমরা আখ্যায়িত করতে পারি, বা কোন এলাকাতে চাকমারা বসবাস করে সেটা আমরা আখ্যায়িত করতে পারি। আমরা দেখি এটা পড়েছে দক্ষিণ এবং পূর্ব প্রান্তে। এই জন্য আমরা এই এলাকাকে বলি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চাকমারা বসবাস করে। তাহলে আমরা শিক্ষার্থী বলতে পারবো যে আমরা চাকমারা কোন এলাকাতে বসবাস করে?
আমরা বলবো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চাকমা জনগোষ্ঠী বসবাস করে। আর যদি আমরা বলা হয় যে কোন জেলাগুলোতে চাকমারা বসবাস করে, তাহলে আমরা বলবো যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই 3 জেলাতেই চাকমারা বসবাস করে থাকে। আমরা এখন আসি চাকমা। আমরা ছবিতে চাকমা একটা বালিকাকে আমরা দেখতে পাচ্ছি। এই চাকমা বালিকাকে দেখে তার শারীরিক গঠন আমরা বর্ণনা করতে পারি। সে কোন জাতিগোষ্ঠী থেকে, কোন নৃগোষ্ঠী থেকে সে এসেছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা দেখি চাকমারা মূলত মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের মুখমণ্ডল গোলাকার, নাক চেপ্টা, চুল সোজা এবং কালো, গায়ের রং ঈষৎ হলদেটে। শিক্ষার্থী, এখন আমরা যেটা চাকমাদের পুরো বর্ণনাতে চলে যাব। চাকমাদের আমরা পুরো বর্ণনাটা যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের প্রথমেই দিতে হবে সামাজিক, তারা কিভাবে বসবাস করে সামাজিক একটা বিবরণ দিতে হবে। তারপরে আমরা দিব ধর্মীয়ভাবে তাদের বর্ণনা, ধর্মীয়ভাবে কি কি ধর্ম তারা পালন করে থাকে। আমরা সাংস্কৃতিকভাবে আমরা দেখব তারা কি কি সংস্কৃতি অবলম্বন করে থাকে, কি কি সংস্কৃতি সে পালন করে থাকে। আমরা তার জীবন ধারণে দেখব তাদের অর্থনৈতিক অবস্থানটা কি ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত থাকে। চলো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই চাকমাদের সামাজিক জীবন সম্পর্কে একটা ধারণা নেই। আমরা সামাজিক জীবন সম্পর্কে ধারণা নিতে গেলে যে বিষয়টা আমাদের সামনে আসে, প্রথমে আসবে আমাদের পরিবারের একটা বর্ণনা, এরপরে আসবে আমাদের তাদের পাড়ার একটা বর্ণনা, এরপরে আসবে তাদের মৌজার একটা বর্ণনা, এরপরে আসবে তাদের একটা সার্কেলের বর্ণনা। আমরা যদি ধারাবাহিকভাবে পরিবারের বর্ণনা, তাদের পাড়ার বর্ণনা, তাদের মৌজার বর্ণনা, তাদের সার্কেলের বর্ণনা দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই চাকমা জনগোষ্ঠীর সামাজিক জীবনধারার একটা বর্ণনা চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ছবিতে যেটা দেখছি যে এখানে বাবা মা, ছেলে মেয়ে, দাদা দাদি সব কিছু মিলিয়ে তারা বসবাস করছে। চাকমা সমাজের এই পরিবারটাই হলো তাদের সামাজিক মূল ভিত্তি। এরপরে আমরা যেটা দেখি, কয়েকটি পরিবার মিলে তারা একটা পাড়া তৈরি করে, যেটাকে আমরা আদাম বলে, তারা আদাম এবং পাড়া। এরপরে কয়েকটা পাড়া মিলে তারা তৈরি করে মৌজা, এবং মৌজার প্রধানকে তারা হেডম্যান বলে। এখন পাড়ার প্রধান যিনি কারবারি এবং মৌজার প্রধান হেডম্যান, ওরা যৌথভাবে তাদের সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করে থাকে। এবং কয়েকটা মৌজা মিলে তাদের একটা সার্কেল তৈরি হয়, এবং এই সার্কেলের একজন প্রধান থাকেন। এই প্রধানকে তারা চাকমা রাজা বলে। চাকমা রাজা তাদের সমাজের ধারাবাহিকভাবে আসে, বংশানুক্রমিকভাবে আসে, অর্থাৎ পিতার মৃত্যুর পর ছেলে চাকমা রাজা হয়ে থাকে। চাকমা রাজা পুরো চাকমা সমাজকে নিয়ন্ত্রণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, চাকমা সমাজে পিতাই প্রধান থাকেন, অর্থাৎ তাদের সমাজটা হলো পিতৃতাত্ত্বিক। ধারাবাহিকভাবে পিতার পরে মাতা, মাতার পরে জ্যেষ্ঠ পুত্র, এইভাবে তাদের পারিবারিক প্রধান হিসাবে নিয়োজিত থাকেন। আমাদের এই বর্ণনাটাই মূলত চাকমা সমাজের সামাজিক জীবনযাপনের একটা ছোটখাটো বর্ণনা। শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে চাকমা সমাজের অর্থনৈতিক জীবনযাপন কেমন।
আমরা প্রথমেই দেখি যে তারা আয় উপার্জনের একটা বর্ণনা আমরা দিব, যে তারা কিভাবে আয় উপার্জন করে। আমরা পরবর্তীতে দেখব যে তারা কি ধরনের বা কোন পদ্ধতিতে আয় উপার্জন করে থাকে। এই আয় উপার্জনের বর্ণনা, আয় উপার্জনের পদ্ধতি, এই দুইটা বর্ণনা যদি আমরা দিতে পারি তাইলে চাকমা সমাজের অর্থনৈতিক জীবনের একটা বর্ণনা হয়ে যাবে। এখন চাকমারা মূলত কি কাজে নিয়োজিত থাকে? আমরা দেখতেছি তারা কৃষিকাজে নিয়োজিত আছে। জুম চাষ পদ্ধতিতে হয়ে থাকে। বর্তমানে অনেকটা জুম চাষ আর হচ্ছে না, তারা স্বাভাবিক কৃষিকাজ করে তাদের জীবন ধারণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন বর্ণনা করব চাকমাদের ধর্মীয় জীবন। আমরা দেখি, আমরা ধর্মীয় জীবন যখন বর্ণনা করতে যাব তো চাকমাদের ধর্মের নাম কি, ধর্মের ইতিহাস আমরা এখন দেখি। হ্যাঁ, এই ছবি দেখেই আমরা সহজেই অনুমান করতে পারি চাকমারা হলো বৌদ্ধ ধর্ম অবলম্বী। তারা বৌদ্ধ ধর্ম পালন করে থাকে। তারা বৌদ্ধকে অবলম্বন করে নানা ধরনের অনুষ্ঠান পালন করে থাকে। বৌদ্ধের জন্ম এবং বৌদ্ধের মৃত্যু দিবসে এবং বৌদ্ধত্ব পাওয়ার যে দিবস, যেটা এই দিবসগুলোতে তারা পূর্ণিমাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। যেমন বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা তারা গুরুত্ব সহকারে পালন করে থাকে। আমরা এই যে দেখতেছি, এগুলা তাদের চাকমাদের প্রায় সব গ্রামে আছে, পাড়ায় পাড়ায় আছে। তারা এটা সব গ্রামেই তারা এটা সংরক্ষণ করে থাকে এবং এটাকে তারা কিয়াং বা বৌদ্ধ মন্দির বলে। এই বৌদ্ধ মন্দিরে আমাদের বৌদ্ধের জন্মদিবসে তারা নানা ধরনের ফানুস উড়িয়ে এই অনুষ্ঠানটা পালন করে থাকে। আমরা এখন আসি চাকমাদের সাংস্কৃতিক জীবন নিয়ে। সাংস্কৃতিক জীবনে আমরা দেখি যে তাদের পোশাক কী ধরনের হবে, তাদের খাদ্য কী ধরনের হবে, খেলাধুলা কী হবে, তারা উৎসব কী ধরনের উৎসব তারা পালন করে থাকে। আমরা যদি দেখি, চাকমারা মূলত তারা নিজেরাই তাঁত দিয়ে তাদের কাপড় বুনে থাকে এবং তারা যে কাপড় পরে, আমরা দেখতেছি যে ছেলেরা কী ধরনের কাপড় পরে, মেয়েরা কী ধরনের কাপড় পরে এবং ছেলেদের মেয়েদের কাপড়কে আমরা কি নামে আখ্যায়িত করি। ছেলেরা যেটা পরে, যেমন সুতার জামা পরে, ধুতি পরে, গামছা পরে আছে। আর মেয়েরা মোটা সুতার যেটা পরে তারা এটা হাদি বলে এবং পিনন বলে। তাদের দুটা জামা এখানে আমরা নাম পেয়েছি, একটা হলো হাদি আর একটা হলো পিনন। আর চাকমারা মাছ ভাত খেতে পছন্দ করে। মাছ ভাতের সাথে শাক সবজি তারা খুব পছন্দ করে। চাকমাদের আরেকটি প্রিয় খাবার সেটা হলো বাঁশকুড়োল। তারা বাঁশকুড়োল দিয়ে সুন্দর সুন্দর মজার মজার তারা খাবার তৈরি করে থাকে এবং বাঁশকুড়োল তারা বাজারে বিক্রি করে থাকে। এবং এছাড়াও তারা বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকে। তারা বাংলা বৎসরের শেষ 2 দিন এবং বাংলা বৎসরের প্রথম দিন, মোট 3 দিন তারা খুব জাঁকজমকভাবে উৎসব পালন করে থাকে। এই উৎসবকে তারা বিজু উৎসব বলে থাকে। আমরা বিজু উৎসবের দুটো ছবি, শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিই যে আমরা আজকের এই পাঠে আমরা কি কি জিনিস শিখতে পারলাম। চাকমারা খুব জনগোষ্ঠীর লোক। আমরা জানি তারা হলো মঙ্গোলীয়। চাকমা সার্কেল বলতে কি বোঝায়?
একাধিক মৌজার সমন্বয়ে গঠিত এলাকাকে চাকমা সার্কেল বলে। চাকমাদের বৈশিষ্ট্য ক্ষেত্রে কি প্রযোজ্য? আমরা দেখেছি মুখমণ্ডল গোলাকার, নাক কম বেশি চ্যাপ্টা, চুল সোজা কালো, সবগুলোই আছে। এই জন্য আমরা এটাকে গোয়াটাকে আমরা চিহ্নিত করতে পারি। দেখি আমরা শিক্ষার্থীরা, হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আবার আমরা মঙ্গোলীয়তে দেখলাম, উত্তর সঠিক হয়েছে। একাধিক মৌজাতে আমরা সমন্বয়, ওইটাও সঠিক হয়েছে। শিক্ষার্থী, তোমরা বাড়িতে বসে এই ক্লাসগুলো প্র্যাকটিস করবে, বইগুলো পড়ে সেটা আয়ত্ত করার চেষ্টা করবে। আমরা বাড়ির একটা কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হলো যে বাংলাদেশের চাকমা নৃগোষ্ঠীর ধর্মীয় সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কে বর্ণনা খাতায় লিখবে আর বারবার প্র্যাকটিস করবে। অর্থাৎ বারবার লিখে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। এক সময় দেখবে যে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের সব জাতিগোষ্ঠীর বর্ণনা আমাদের আয়ত্তে চলে আসবে। আমরা খুব সহজেই পরীক্ষার খাতায় লিখতে পারবো। আমাদের এইভাবে সবগুলো বর্ণনা পরীক্ষার প্রশ্নতে নাও আসতে পারে। আমরা স্পেসিফিকলি এইভাবে আসতে পারে সামাজিক জীবনধারার বর্ণনা দাও, অথবা আসতে পারবে ধর্মীয় জীবন বর্ণনা দাও, এভাবেও আসতে পারে সাংস্কৃতিক জীবনের বর্ণনা দাও। এইভাবে ভাগ ভাগ করে একটা একটা অংশ আসতে পারে। তো সকল শিক্ষার্থীকে বলতেছি যে তোমরা বাড়িতে বেশি বেশি করে লেখাপড়া করো, আমাদের এই বন্ধের সময়টাকে কাজে লাগাবে এবং যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো করতে পারি। আজকের মতো এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।